বৃষ রাশি জাতক জাতিকারা 2025 সালেতে দুর্দান্ত পরিবর্তন সব দিক থেকেই কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। আর এই পরিবর্তনের শুভ সুযোগ অতি অবশ্যই হাতছাড়া করা কোনোভাবেই কিন্তু উচিত নয় বৃষ রাশির জাতক জাতিকাদের, কারণ এই রকম সুযোগ কিন্তু খুব অল্প সময়তেই লক্ষ্য করা যায় বা খুব কম বছরেই কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। কোন কোন দিক থেকে সেই সকল বিশেষ পরিবর্তনগুলি আসতে লক্ষ্য করা যাবে, মাসের কোন কোন সময়তে, বছরের কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হবে, সেই সকল বিষয়তে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস বা উপায় বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দেওয়া থাকবে, যেগুলোকে কিন্তু অতি অবশ্যই বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের পালন করা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত কোনো না কোনো কারণেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। বছরের প্রথম দিক থেকেই অর্থাৎ জানুয়ারি মাসে 28 তারিখ থেকে মে মাসে 31 তারিখ পর্যন্ত রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ তুঙ্গি গোচর অবস্থান করবে অর্থাৎ মীন রাশিতে। আবার সেটাও কিন্তু রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। রাশির একাদশ ভাবে শুক্র গ্রহের এই গোচর অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত স্বপ্নপূর্ণের জায়গা হিসেবে লক্ষ্য করা যাবে, কারণ একাদশ ভাবেতে শুক্র গ্রহের এই গোচর অবস্থান এবং পঞ্চম ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে প্রেম সম্পর্কের দিকে তো দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবেই। যে সকল জাতক জাতিকারা কোনো প্রেম সম্পর্কতে জড়িত নয় অথচ নতুন কোনো বন্ধুত্ব তৈরি করতে চাইছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু দুর্দান্ত উন্নতি এই সময়তে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পঞ্চম ভাবেতে যেহেতু শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবে এই সময়তে এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকবে, তাই অতি অবশ্যই বলবো শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত উন্নতি এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। এবং বড় কোনো ধরনের পরিবর্তন শিক্ষার্থীরা যদি এই সময়ের মধ্যে করতে চায় সেই দিকেতেও কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীরা এই সময়তে কিন্তু যদি কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে চায় তাহলেও কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু এই সময়ের মধ্যে যদি কোনো পরীক্ষাও থাকে তার থেকেও কিন্তু দুর্দান্ত খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আশা করা যাবে। একাদশ ভাব হচ্ছে স্বপ্নপূর্ণের জায়গা, তাই একাদশ ভাবেতে শুক্র গ্রহের গোচর অবস্থান এই সময়ের মধ্যেতে অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকারা অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করতে পারবে যদি প্রচেষ্টা করা হয়, যেমন বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন অথবা গাড়ি বাড়ি ক্রয় করবার জন্য অনেক দিন ধরকার একটা স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অবিবাহিত অথচ বিবাহযোগ্য এই সকল যুবক যুবতীদের বিবাহের পূর্ণ সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 14 তারিখ পর্যন্ত, কারণ কি 14ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পূর্ণ গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকছে এবং শুক্র গ্রহেরও গোচর অবস্থান 31শে মে পর্যন্ত মজবুত থাকছে এবং পঞ্চম ভাবে শুক্র গ্রহে গোচর দৃষ্টি থাকছে, তাই অতি অবশ্যই প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। আর এই সম্ভাবনা আরো বেশি সুদৃঢ় হতে লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতিরও পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে, অর্থাৎ প্রেম বিবাহ যোগ 14ই মে পর্যন্ত রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং নবম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে
ধর্মের প্রতি কিন্তু আস্থা বৃদ্ধি, ধার্মিক যাত্রা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু পিতার স্বাস্থ্য সম্পর্কে বিশেষ উন্নতি, পিতার কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের। এবং 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির নবম এবং দশম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতেতে বলে শনি গ্রহ যে ভাবেতে গোচর অবস্থান করে সেই ভাবের কিন্তু ফল দুর্দান্তভাবে বৃদ্ধি করে। নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে 29শে মার্চের পর থেকে ভাগ্য সম্পর্কিত এবং কেরিয়ার সংক্রান্ত ব্যাপারেতে দুর্দান্ত কোনো উন্নতি বা সফলতা বৃষ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবং যে সকল জাতক জাতিকারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, তেল, লোহা, গ্যাস, পরিবহন, ইম্পোর্ট এক্সপোর্ট, এজেন্ট, লেবার কন্ট্রাক্টর এই সকল ব্যবসা বা কর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত কোনো পরিবর্তন ঘটতে চলেছে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে। এবং 18ই মে 2025 থেকে যেহেতু রাহু গ্রহ গোচর অবস্থান করবে রাশির দশম ভাবেতে, তার ফলেতে কিন্তু অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে 99% গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে কোনো না কোনো পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে 18ই মের পর থেকে। অর্থাৎ হয় পদোন্নতি অথবা পদ পরিবর্তন, যেটা কিনা অনেকদিন ধরে বা আশা বা আকাঙ্ক্ষা ছিল, সেই পদ পরিবর্তন বা পদোন্নতির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই আশা বা আকাঙ্ক্ষা বৃষ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই পূর্ণ হতে চলেছে। এবং তার কিন্তু ডাবল কনফার্মেশন দিচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশির একাদশ ভাবের অধিপতি রাশির দ্বিতীয় ভাবেতে 14ই মে থেকে গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে মান সম্মান বৃদ্ধি, পদোন্নতি হওয়ার সম্ভাবনা আরো বেশিভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। দশম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলেতে 14ই মে থেকে ব্যাংকিং, ম্যানেজমেন্ট, শিক্ষক শিক্ষিকা এই সকল কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণভাবে উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থানের ফলেতে কথাবার্তার মধ্যেতে একটা দুর্দান্ত মাধুর্যতা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। যেমন কিন্তু তেমনই কিন্তু আবার দেখবে রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থানের ফলেতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে তো দুর্দান্ত কোনো উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। সাথে সাথে বলবো যে পরিবারেতে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ হতে লক্ষ্য করা যাবে 14ই মের পর থেকে। রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান অতি অবশ্যই পরিবারেতে কোনো না কোনো বৃদ্ধি কিন্তু ঘটাতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ পরিবারেতে কারোর বিবাহ সম্পূর্ণ হওয়া অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব 14ই মের পর থেকে। সাথে সাথে বিবাহিতদের ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু আবারও সফল হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে এই সময় থেকেই। রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং নবম এবং দশম ভাবের অধিপতি একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে কিন্তু শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে অথবা আটকে থাকা পুরনো টাকা ইত্যাদি কিন্তু খুব সহজভাবে পাওনা যোগ লক্ষ্য করা যাবে। এবং 29শে মার্চ থেকে যেহেতু শনি গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, সেহেতু বলা চলে যে অনেক কিছুই স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা পূর্ণভাবে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে আমি একাধিক ভিডিওতে উল্লেখ করেছি যে একাদশ ভাবে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না, এবং সাথে সাথে শনি গ্রহ যেহেতু নবম এবং দশম ভাবের অধিপতি, সেই হেতু কিন্তু এই ফল আরো বেশি করে অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবেতেও 14ই মে থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলেতে ঋণ সংক্রান্ত সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হতে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। নতুনভাবে ঋণ গ্রহণ করতে চাই যে সকল জাতক জাতিকারা, তাদেরও কিন্তু স্বপ্ন পূর্ণ হবে। কিন্তু সাথে সাথে বলবো যে রাশি ষষ্ঠ এবং অষ্টম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই লিভার, মেদ সংক্রান্ত ব্যাপারেতে, আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়েতেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে 14ই মের পর থেকে অতি অবশ্যই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের।
রাশির চতুর্থ ভাবের অধিপতি রবি গ্রহ 14ই জানুয়ারি থেকে রাশির নবম ভাব, 12ই ফেব্রুয়ারি থেকে রাশির দশম ভাব, 14ই মার্চ থেকে রাশির একাদশ ভাব এবং 14ই এপ্রিল থেকে রবি গ্রহ কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ থাকবে। অতএব রবি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের ক্রয় হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ফ্ল্যাটও হতে পারে, সেটা ক্রয় হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু জমি বাড়ি বা ফ্ল্যাট বা যে কোনো কিছু মেরামত করবার জন্য, অর্থাৎ বাড়িঘর তো মেরামত করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করা অথবা সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যেগুলি সম্ভাব্য হতে চলেছে সেই বিষয়গুলি কিন্তু অতি অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। অতি অবশ্যই তার সাথে সাথে জন্মকুণ্ডলীও বিচার করিয়ে নেওয়া উচিত হবে যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে, দশা বা মহাদশা কতটা সাপোর্ট করছে, কারণ গ্রহের গোচর অবস্থান এবং জন্মকুণ্ডলীর ওপরেই কিন্তু ভিত্তি করে সমস্ত ফল পাওয়া যায়। অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে উপায়গুলিকে আমি এখানে বলবো সেই উপায়গুলিকে প্রতিদিন নিয়মিত পালন করা উচিত হবে, তাতে কিন্তু শুভ ফল আরো বেশি করে কিন্তু পাওয়া সম্ভব হবে। শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন কিন্তু পাঠ করা উচিত হবে। টানা 7টি শনিবার যার দরকার আছে সেই রকম কারোকে কালো রঙের কোনো বস্ত্র অথবা কালো রঙের কোনো জুতো দান করো, তাতে কিন্তু বিশেষ কিছু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।